আমরা এখন কথা বলবো দর্শক উত্তর চর্যবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ছাত্ররা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, আমরা তাদের সাথে যুক্ত হবো। তোমাদের নাম কি? সবাই ভালো আছো? আচ্ছা, তোমাদের প্রতিষ্ঠানের নাম কি, মানে স্কুলের নাম কি? সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমাদের এই যে স্কুলে বাড়ি থেকে আসার সময় রাস্তায় কি সমস্যা হয় বলো তো? হ্যাঁ, আর কি সমস্যা? আচ্ছা, তোমাদের বই খাতা কি পড়ে যায়? তোমাদের এই যে আমি জানতে পেরেছি তোমাদের একজন ছাত্র পড়ে গিয়েছে, ব্যথা পেয়েছে অটো থেকে, এটা কি সত্য? এখন তোমরা চাচ্ছ কি? দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত হয়েছি, আপনাদেরকে যদি জানিয়ে রাখি এটি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার প্রিয় দর্শক ১ নং চর্যবর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পরিষ্কার বাজার যেটি রয়েছে, সেই বাজার থেকে একেবারে ফাঙ্কার বাজার হয়ে যে সদ্দিরহাট যে সড়কটি গিয়েছে সেই সড়কের একেবারে বেহাল অবস্থা আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তর চর্যবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। দর্শক, আমরা এখন যদি আপনাদেরকে জানিয়ে রাখি এই সড়কে প্রতিনিয়ত অনেকগুলো ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে, কিন্তু প্রিয় দর্শক সেই অটোরিকশাগুলো আমরা এমনটাই অভিযোগ পেয়েছি অনেকগুলো গাড়ি কিন্তু রাস্তার খারাপের কারণে পল্টি খেয়েছে এবং অনেক শিক্ষার্থী কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে কিন্তু তাদের বই খাতা কলম এবং তারাও কিন্তু অটো থেকে পড়ে গিয়েছে, এরকম একটা আমরা অভিযোগ পেয়েছি। দর্শক, আমরা এখন কথা বলবো এখানকার একজন ব্যাটারি চালিত অটোরিকশার চালকের সাথে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ জাকির। জাকির ভাই, পরিষ্কার বাজার থেকে পাঙ্কার বাজার পর্যন্ত গাড়ি চালাতে কতটুক মানে সমস্যাতে ভোগেন সেটা যদি একটু জানাতেন। অনেকগুলা রিক্সে আছে, মানে অনেকটা গাড়ি উল্টে যায়, কাইতে পড়ে যায়, অনেক মানুষের ক্ষতি হয়, দুর্ঘটনাটা মানে বেশি হয়ে যায়। আচ্ছা, এখন চাচ্ছেন কি আপনারা? আমরা চাচ্ছি আমাদের রোডটা নির্মাণ করে ভালো করে দিলে আমাদের জন্য, যাতায়াতের জন্য একটু ভালো হবে বা এই অঞ্চলের মানুষ যারা রয়েছে তাদের জন্য ভালো হবে। ধন্যবাদ। দর্শক, এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি যেন রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়। আসলে পরিষ্কার বাজার থেকে একেবারে ফাঙ্কার বাজার পর্যন্ত, পাঙ্কার বাজারের পর থেকে প্রিয় দর্শক সদ্দিরহাট ব্রিজ পর্যন্ত সড়কের একদম বেহাল অবস্থা। দর্শক, আমি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। দর্শক, আমরা কথা বলবো এখানকার একজন ব্যাটারি চালিত অটোরিকশার চালকের সাথে। আসলে আমরা জানতে চাইবো যে সড়কের কি অবস্থা। ড্রাইভার সাহেব, যে আপনি যে ফাঙ্কার বাজার থেকে গাড়িটা পরিষ্কার বাজার পর্যন্ত চালিয়ে এসছেন, সড়কের কি অবস্থা? কষ্ট হয়, রোড ভালো না। এখন আপনারা চাচ্ছেন কি? দরকার রোডটা ভালো করে দিতে, রোডটা সংস্কারের দাবি জানাচ্ছেন। ধন্যবাদ। ওকে দর্শক, আসলে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন এখানকার স্থানীয় একজন ভাইয়ের সাথে যুক্ত হব। ভাইয়ের নাম? মোহাম্মদ হামজালা। হামজালা ভাই, আপনাদের এই যে পরিষ্কার বাজার থেকে পাঙ্কার বাজার এবং সদ্দিরহাট ব্রিজ পর্যন্ত সড়কের কি অবস্থা সেটা যদি একটু জানাতেন। একদম বেহাল পরিস্থিতি, মানে আসা যাওয়া করতে যে জায়গাতে 10 মিনিট লাগতো এখান থেকে যাইতে এখন 2 ঘন্টা ভাড়া যায় না। রাস্তা খুবই খারাপ। এখন আপনারা চাচ্ছেন কি? আমরা চাচ্ছি এটা যত দ্রুত সম্ভব এটা করার জন্য, সংস্কার করে দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, একেবারে আমি চলে এসেছি, যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তর চর্যবর যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের একেবারে সামনে চলে এসেছি। আমি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। রাস্তাটা ভালো করে দেওয়ার জন্য তোমরা প্রাণের দাবি জানাচ্ছ। রাস্তাটি সংস্কার হলে এতে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে তোমাদের জন্য অনেক ভালো হবে নাকি? ঠিক আছে, সবাই ভালো থাকো। প্রিয় দর্শক, আমি কথা বলেছি, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে উত্তর চর্যবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ছাত্ররা রয়েছে তারাও আমাকে এমনটাই অভিযোগ জানিয়েছেন যে নোয়াখালী সুবর্ণচর উপজেলার যে প্রিয় দর্শক পরিষ্কার বাজারটি রয়েছে সেই পরিষ্কার বাজার থেকে পাঙ্কার বাজার পর্যন্ত সড়কের বেহাল অবস্থা। এখানকার ছাত্রছাত্রী এবং সকলের প্রাণের দাবি, গাড়ির চালক সকলের প্রাণের দাবি একটাই, যেন রাস্তাটি সংস্কার করা হয়। তো এই ছিল আমার কাছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার প্রিয় দর্শক ১ নং চর্যবর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ খবর। দর্শক।